নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এটি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে একাধিক শূন্য পদে জুনিয়র ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন পদের মাসিক বেতন কত, আবেদন করতে কোন পদের ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে এবং কত তারিখ পর্যন্ত এবং কিভাবে আবেদন করতে পারবে, মাসিক বেতন কত টাকা দেওয়া হবে, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমরা যারা এখনও PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের চাকরির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেও। প্রথমেই চলে আসছি পদের নাম এবং শূন্য পদ নিয়ে। কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে জুনিয়র ক্লার্ক পদে নিয়োগ করা হবে, যেখানে একটি মাত্র শূন্যপদ আছে, অর্থাৎ জুনিয়র ক্লার্ক পদে একটি শূন্যপদে নিয়োগ করা হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, যেখানে তিনটি মাত্র শূন্যপদ আছে, এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, যেখানে একটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরপর চলে আসছে মাসিক বেতন। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জুনিয়র ক্লার্ক পদে মাসিক বেতন উল্লেখ করা হয়েছে 27,500 টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক বেতন উল্লেখ করা হয়েছে 35,800 টাকা এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের বেতন বলা হয়েছে 30,300 টাকা। প্রতি মাসে এই বেতন দেওয়া হবে। বয়স সীমা যেটি চাওয়া হয়েছে, আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে আবেদনের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তবে ST/ST ক্যাটাগরির ক্ষেত্রে প্রার্থীদের বয়সে ছাড় আছে। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, জুনিয়র ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস এবং প্রতি মিনিটে 30টি ইংরাজি শব্দ টাইপ করার দক্ষতা সহ, অর্থাৎ 30টি ইংরাজিতে শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তবে এই শিক্ষাগত যোগ্যতা ছাড়াও যদি কেউ অন্ততপক্ষে 6 মাসের কোনো কম্পিউটার কোর্স করে থাকে এবং তার কোনো জায়গায় কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে। অর্থাৎ কারোর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, সে আগে যোগ্যতা পেয়ে যাবে। এরপর চলে আসছি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে। তো এখানে আবেদন করার জন্য অন্ততপক্ষে প্রার্থীকে এগ্রিকালচার, হর্টিকালচার, বোটানি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এই সাবজেক্টগুলি নিয়ে। আবেদন প্রক্রিয়া যেটি আছে, যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য সবার আগে তোমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে। এরপর সেটাকে সঠিকভাবে পূরণ করে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা, সেটি এই ঠিকানা দিয়েছে। তো এই ঠিকানায় তোমরা আবেদনপত্রটি পাঠিয়ে দিও। আর আবেদন করার শেষ তারিখ যেটি আছে 26শে জুলাই 2024, এর মধ্যে আবেদনটি করে ফেলতে হবে। আবেদন মূল্য যেটি লাগছে, জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের 500 টাকা এবং SC/ST প্রার্থীদের 250 টাকা। এই টাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে। সমস্ত লিঙ্ক অর্থাৎ অফিসিয়াল ভিডিও এবং যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আছে। তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের দেখিয়ে দিই। এটি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। এখানে আসার পর দ্বিতীয় যে রিক্রুটমেন্টটি আছে, এখানে এসে ক্লিক হেয়ার ফর নোটিফিকেশান, তো এখানে ক্লিক করলে তোমাদের অফিসিয়াল নোটিশটি সামনে চলে আসবে। তো এখান থেকে দেখে নিও নোটিশটি ভালো করে। এখানে অ্যাপ্লিকেশান ফিজের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সেটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এখানে টোটাল তার ডিটেলস দেওয়া আছে। এরপর চলে আসছি অ্যাপ্লিকেশান ফর্ম। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এই 2 নম্বর রিক্রুটমেন্টের পরেই দেখো লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম। তো এটিকে ক্লিক করলে তোমাদের কাছে অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে। এটি A4 সাইজে প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমরা পাঠিয়ে দিও।
তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে কোনো ভিডিও মিস না হয়।